এই ভাইরাল রিপন মিয়ার বাড়ি থেকে আপনারা জানেন যে গতকালকে কিন্তু এটা নিউজ হওয়ার পর থেকে রিপন মিয়ার বাড়িটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে রিপন মিয়ার মা বাবা অভিযোগ করছে যে রিপন মিয়া নাকি তার মা বাবাকে খাওয়ান দিচ্ছে না এবং খাওয়ান পরন কোনো কাগজপত্র কিছু দিচ্ছে না। এই ধরনের অভিযোগগুলো কিন্তু রিপন মিয়ার মা বাবা করেছে এবং আমরা সেই রিপন মিয়ার বাড়িতে কিন্তু আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভটি দেখতেছেন প্লিজ লাইভটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন এবং আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করব যে রিপন মিয়ার মা বাবাকে কি খাওয়ান দিচ্ছে কি দিচ্ছে না। আসলে এখানে কিন্তু আপনার অনেকেই হয়তো অনেক বিষয় নিয়ে আপনাদের মনে গাবলা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক মিডিয়া কর্মীরা আপনার সেই গ্রামে রিপন মিয়ার বাড়িতে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এখানে কি পরিমাণ লোক এবং আপনার রিপন মিয়ার বাড়িতে সাধারণ জনগণ ভিড় করতেছে এবং যে রিপন মিয়া যে অভিযোগ তার মা বাবা তার নামে করেছে কিন্তু সেগুলো জানার জন্য এখানে অনেক মানুষ কিন্তু এখানে আসতেছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা দেখতেছেন লাইভটি একটু এদিকে আসেন, একটু এদিকে যান, আপনি যান। জি, আমরা দেখতে পাচ্ছি এটাই হলো সেই রিপন মিয়ার বাড়ি এবং একটু আমাকে একটু জানাবেন এটা কি সেই রিপন মিয়ার বাড়ি? হ্যাঁ, ওটা রিপন মিয়ার বাড়ি। এটা রিপন মিয়ার বাড়ি? জি, এটা রিপন মিয়ার বাড়ি। রিপন মিয়ার ঘর কোনটা? রিপন মিয়ার ঘর ওটা না, ওটা বাবার ঘর, ওইটা হ্যাঁ নন্দুরা, ছোট নন্দুরা থাকে আর কি। রিপন মিয়ার বাবা থাকে কোন জায়গায়? ওই জায়গায় থাকে আর কি। এইটা পিছনটা? হ্যাঁ, যে পিছনে থাকে আর কি। দেখেন আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে যে ওনার রিপন মিয়ার স্বাস্থ্য বোন দেখাচ্ছে যে এটা রিপন মিয়ার সেই ঘর। আচ্ছা, যাওয়া লাগবে না, টালা মারা না ঘরে, ঘরের টালা মারা দেখতে পাচ্ছি আমরা। এখানে রিপন মিয়ার মা বাবা থাকতো? থাকে, এখনো থাকে, এখনো থাকে। হ্যাঁ, হঠাৎ করে উদাও হয়ে যাওয়ার কারণ কি রিপন মিয়ার মা বাবা? না, উদাও হয়ে যায় নাই তো, ওই যে গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে গেছে বন্ধে, উদা হয়ে যাবে কেন? হ্যাঁ, ঘাস কাটতে। বাইরে আসে, আমরা একটু কথা বলছি আপনার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিপন মিয়ার যে স্বাস্থ্য বোন, আসলে উনি চাচ্ছ বোন রিপন মিয়ার, এবং ওনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে রিপন মিয়ার মা বাবা কেন বাড়িতে নাই। রিপন মিয়ার মা বাবা এখন বাড়ি থেকে নাই, বাড়িতে নাই। সকালে উঠে নাস্তা পানি খইরা তারপর তারা ঘাস কাটতে জায়গা, গরু আছে, গরু ঘাস কাটতে জায়গা, আবার আসতে আসতে একটা দুইটা বাজবে আর কি। অনেকেই বলতেছে রিপন মিয়ার মা বাবাকে রিপন মিয়ার নিয়ে গেছে, কিন্তু সরে নিয়ে গেছে। না না, সরিয়ে নিয়ে যাবো কেন? তাহলে সরাই নিবো কেন? ঘাস কাটতে গেছে, ওরা তো ওরা চুরি করা নাই যে চুরি করছে যে পলায় যাইতে হবে, এটা তো চুরি করা নাই। মা বাবাকে যে খাওয়ান দিচ্ছে না রিপন মিয়া, এটা কত সত্য? হ্যাঁ, খাওয়ান দেয়, আমার ভাই খাওয়ান দেয়, কিন্তু আমার চাচাই খাওয়ান নেয় না। আমি তো মিডিয়ার মধ্যে একটু পর পরে বলতেছি, আপনাদের কাছে তো আমি একটু পর পরে বলতেছি যে আমার চাচা খাওয়ান নেয় না। আমার ভাই ওই দিন কাউ বলি 1000 টাকা দিয়ে গেছে আমার চাচতো ভাই। মানে আপনার চাচা খাওয়ান দিল, খাওয়ান খায় না রিপন মিয়া? হ্যাঁ, ওই কোনো ফুল আড্ডি খাইতে চায় না। কি কারণে? ওইটা মাথার মধ্যে একটু সমস্যা আছে। চাচি কি একই সমস্যা? না না, আমার চাচি নিতে চায় কিন্তু আমার চাচার জন্য পারে না আর কি। তাহলে গতকাল দেখলাম আপনার চাচি কান্নাকাটি করে বললো যে রিপন মিয়া তাকে খাওয়ান টাউন দিচ্ছেন না। না, খাওয়ান দেয়, কিন্তু ওটা যে কোনো একটা ভুলের কারণে হয়তো আমার চাচা কিংবা আমার চাচি এটা একটা ভুল করে লাইছে, তার জন্য মিডিয়ার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার চাচার জন্য, আমার চাচির জন্য তারা ক্ষমা করে দেবে আর কি, ক্ষমা দৃষ্টিতে দেখবে। বুঝতে পারে নাই। কালকে দেখলাম রিপন মিয়ার বাসায় এসে কান্নাকাটি করলো রিপন মিয়া মাকে ধরে, আসলে কি কারণে হঠাৎ করে? ওটা আমি বলতে পারি না, আমি দেখি নাই। আপনি জানেন না? না, ওটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, তার মানে এখন রিপন মিয়ারা বাড়িতে কেউ নাই? না, চাস্তা বই না, আমি বলতেই আছি বারবার যে ঘাস কাটতে গেছে গরুর জন্য। হ্যাঁ, তো এখন হয়তো হলে বাড়িতে নাই, হয়তো কাজে গেছে। সে তো যে কাঠমিস্ত্রি কাজ করে, ওই জায়গায় হয়তো কাজে গেছে। কাঠমিস্ত্রি কাজ এখনো করে? হ্যাঁ, এখনো করে। সেই কাঠমিস্ত্রি কাজ করে অনেক বছর ধরে কাজ করে, সব সময় ধরেন বাড়ির কাছে কাজ পাইলে কাজ করে। তার তো খালি ভিডিও করলে চলবো না, কাজও তো করতে হবে। সে তো এখন ভিডিও দিয়ে অনেক টাকা কামাইতেছে। অনেক টাকা যে কামাইতেছে, কই টাকা? আমরা তো টাকা দেখি না। মানুষে বলতেছে যে অনেক টাকা কামাইতেছে, কই টাকা? টাকা তো আমরা দেখি না। ওই যে একটা বিল্ডিং তুলে দিছে, এটা কোম্পানি থেকে তুলে দিছে। হ্যাঁ, তার কোম্পানি থেকে দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা কি কোম্পানিতে? রিপন মিয়া মানুষ হিসাবে কেমন? অনেক ভালো।